ধরেন আপনি একটা প্রজেক্ট ম্যানেজ করতেছেন, উদ্দেশ্য হচ্ছে একটা 2 তলা শপিং মল বানাবেন। 2 তলা শপিং মল বানাইতে 2 বছর সময় লাগবে। কিন্তু আপনাকে আপনার ক্লায়েন্ট বলতেছে যে দেখেন 2 বছর আমি অপেক্ষা করতে পারবো না, এখান থেকে আমার তাড়াতাড়ি ব্যবসা করা দরকার, আমাকে 1 বছর পর থেকেই যেন আমি ব্যবসা শুরু করতে পারি সেরকম ব্যবস্থা আপনাকে করে দিতে হবে। এখন এটার সলিউশন কি? এটার একটা সলিউশন হচ্ছে যে আপনি 1 বছর পরে অন্তত নিচ তলাটা কমপ্লিট করে একদম রেডি টু ইউজ একটা ফর্মে আপনি আপনার ক্লায়েন্টকে ডেলিভারি দিবেন। তখন আপনার ক্লায়েন্ট ওখান থেকে অলরেডি দোকানপাট ভাড়া দেওয়া শুরু করবেন এবং সেখান থেকে ব্যবসা শুরু করে দিবেন। ইন দ্য মেইন টাইম 2য় বছরে আপনি শপিং মলের যে 2য় তলাটা ওইটার কাজ করে ফেলবেন এবং ফাইনালি 2 বছর পরে আপনার প্রজেক্ট কমপ্লিট করে ফেলবেন, পুরো শপিং মল আপনার কমপ্লিট হয়ে যাবে। এখন এই যে অ্যাপ্রোচটা, আপনি প্রোডাক্টটাকে ভেঙে ভেঙে টুকরা করে করে আপনি ডেলিভারি দিচ্ছেন, অর্থাৎ ইনক্রিমেন্ট করতেছেন, প্রথমে নিচতলা, তারপরে সেখানে আপনি দোতলা, এভাবে আপনি ডেলিভারি দিচ্ছেন। এটাকেই বলে হচ্ছে ইনক্রিমেন্টাল ডেলিভারি অ্যাপ্রোচ, সিম্পলি ইনক্রিমেন্টাল বলতে পারেন। আচ্ছা, কিছু জিনিস এবার আমরা একটু খেয়াল করি যে ইনক্রিমেন্টাল আসলে কীরকম হয়। এখানে ডেলিভার্স রেডি টু ইউজ, দেখেন রেডি টু ইউজ প্রোডাক্ট। আমরা যে এক্সাম্পল দিলাম, শপিং মলের নিচতলাটা কিন্তু অলরেডি রেডি টু ইউজ, সেখান থেকে আপনার ক্লায়েন্ট অলরেডি দোকানপাট ভাড়া দিচ্ছেন টু দ্য কাস্টমার অ্যাট দ্য এন্ড অফ ইচ ইনক্রিমেন্ট, মানে প্রথম ইনক্রিমেন্ট আপনার 1 বছর পরে যেটা হয়েছিল সেটা। আচ্ছা, এরপরে আসতেছে কি, যেটা কখন ব্যবহার করা হয়, যখন কি ওভারঅল স্কোপ ইজ ওয়েল আন্ডারস্টুড, লাইক আপনি শিওর যে আপনি 2 তলা একটা শপিং মল চান এবং প্রত্যেকটা তলার কিভাবে ডিজাইন চান সব কিছু আপনার ক্লিয়ার, প্ল্যান ইজ ফাইনাল, আপনার প্ল্যানটাও আগে থেকে কমপ্লিট। ফেজড ডেলিভারি, সেক্ষেত্রে কী হয়, ফেজড ডেলিভারি, এই যে একটা একটা করে ইনক্রিমেন্টকে আপনি ফেজ ধরতেছেন, এই যে ফেজ ডেলিভারি অফার্স অ্যাডভান্টেজ, মানে এটার ফলে একটা সুবিধা হয় ডিউ টু ইটস সাইজ, অনেক বড় সাইজ, একসাথে ডেলিভারি দিতে গেলে সময় চলে যায়, কমপ্লেক্সিটি ওর স্পেসিফিক রিস্ক ফ্যাক্টরস। যেমন আরেকটা রিজন হতে পারে আপনার নতুন একটা প্রোডাক্ট আপনি মার্কেটে আনবেন, এখন আপনি যদি দেরি করে ফেলেন, হ্যাঁ, যে আপনি প্রোডাক্টটা খুবই পারফেক্টলি বানাইতে যাইতেছেন, এজন্য আপনার প্রোডাক্টটা আনতে সময় বেশি লাগতেছে। ইন দ্য মিন টাইম আপনার যে কম্পিটিটর, মানে ব্যবসার দিক থেকে আপনার যে কম্পিটিটর, তিনি কিন্তু অলরেডি সিমিলার প্রোডাক্ট মার্কেটে ছেড়ে কিন্তু তিনি মার্কেটটা গ্র্যাব করে ফেলবেন। সো আপনি যদি সময় মতো না ছাড়তে পারেন তাহলে আপনার বিজনেসের রিস্ক আছে। সো এই হচ্ছে আপনার ইনক্রিমেন্টাল অ্যাপ্রোচ। চলেন আমরা একটু বিস্তারিত বোঝার চেষ্টা করি। প্রথমে আমি একটা উদাহরণ দেব, হচ্ছে যে মোনালিসার যে ছবিটা, এই ছবিটা যদি ধরেন ইনক্রিমেন্টাল অ্যাপ্রোচ দিয়ে আঁকানো হতো তাহলে কেমন হতো। ফার্স্টে হচ্ছে যে স্কোপ ডিফাইন করা হয়ে গেছে, সেটা কি, যে উইমেন ইন এ পার্সোনাল সেটিংস ফর এক্সাম্পল। তারপরে হচ্ছে কি প্ল্যান করা হয়েছে যে ছবিটা কীরকম হবে, এটা প্ল্যান করা হয়েছে। লঞ্চ ইনক্রিমেন্ট, প্রথম ইনক্রিমেন্টটা আপনি কি করলেন, শুরু করলেন। এরপরে হচ্ছে যে সিম্পলি এটা মনিটর অ্যান্ড কন্ট্রোল ইনক্রিমেন্ট, ক্লোজ ইনক্রিমেন্ট। আচ্ছা, এটার করার ফলে আপনি প্রোডাক্টের যে অংশটা পাইলেন সেটা হচ্ছে কি এই অংশটা, এটা হচ্ছে যে প্রথম ইনক্রিমেন্টের শেষে। দেখেন এইটা কিন্তু এই যে ফাইনাল প্রোডাক্টের সাথে যদি আপনি কম্পেয়ার করেন তাহলে কিন্তু এই যে মোনালিসার যে মাথাটা আঁকা হয়েছে বা গলা পর্যন্ত, এইটা কিন্তু এক্স্যাক্টলি ফাইনাল এখানে গিয়ে সেম জিনিসটাই কিন্তু ছিল, খেয়াল করছেন। তার মানে হচ্ছে যে একদম ফাইনাল রেডি টু ইউজ প্রোডাক্টের একটা অংশ প্রথম ইনক্রিমেন্টে ডেলিভারি দেওয়া হয়েছে। আচ্ছা, এখন তারপরে আমরা কি বলছি যে হ্যাঁ আমরা কি নেক্সট ইনক্রিমেন্ট করব, ঠিক আছে, হ্যাঁ নেক্সট ইনক্রিমেন্ট করতেছি। এরপরে গিয়ে কি করছে দেখেন, সিমিলারলি এখান থেকে আমরা সেকেন্ড ইনক্রিমেন্টে আবার একইভাবে পুরো কাজটা করে এখানে আমরা এই যে সেকেন্ড ইনক্রিমেন্টের যে ডেলিভারি, দেখেন প্রথম ইনক্রিমেন্টে এই উপরের অংশ ছিল, এখান থেকে গেছে, দ্বিতীয় ইনক্রিমেন্টে গিয়ে কি হয়েছে, এই যে এই অংশটা কি করা হয়েছে, অ্যাড করা হয়েছে। এরপরে আবার ফাইনাল ইনক্রিমেন্টে গিয়ে দেখেন এই যে এই অংশটাও অ্যাড করে প্রোডাক্টটা কমপ্লিট করা হয়েছে। এই হচ্ছে মোনালিসা পেইন্টিংটাকে যদি ইনক্রিমেন্টাল প্রজেক্ট ধরা হয় তাহলে কীভাবে হয়তো সেই এক্সাম্পলটা আমরা দেখলাম। এবং ফাইনালি যখন আমাদের প্রোডাক্টটা রেডি হয়ে গেছে তারপরে গিয়ে কী হয়েছে, প্রজেক্টটা ক্লোজ হয়ে গেছে। আশা করি ক্লিয়ার হয়েছে। নেক্সট লেকচারে আমরা আলাপ করব ইটারেটিভ ডেলিভারি অ্যাপ্রোচটা কি, এবং ইটারেটিভের সাথে ইনক্রিমেন্টাল অনেকেই কনফিউজ করে ফেলেন, তখন আমরা এটা নিয়ে বিস্তারিত আলাপ করব।